যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায়। 2025 সালটা পরিসংখ্যানের হিসেবে বাংলাদেশের ফুটবলের জন্য অনেক ভালো বলার সুযোগ না থাকলেও দেশের মৃতপ্রায় ফুটবলে এক নতুন জোয়ারের আবির্ভাব ঘটিয়েছে। বাংলাদেশের ফুটবল প্রেমীরা তাই স্বপ্নের মতো চলতে থাকা 2025 বছরটাকে বিদায় বলতে চাইবে না, তবে পুরনো গিয়েই আগমন ঘটবে নয়া দিগন্তের। ফিরে দেখার চেষ্টা করব দেশের ফুটবলের 25-এর এপার ওপার। হ্যামিলনের বাঁশিওয়ালার মতো বাংলাদেশের ফুটবলে মার্চে আগমন বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় সুপারস্টার হামজা চৌধুরীর। 25 মার্চ প্রথম নামলেন লাল সবুজের জার্সিতে, এক কাতারে দাঁড়িয়ে গাইলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। প্রথম ম্যাচটা হয়তো জেতা হয়নি হামজার, ভারতের বিপক্ষে ড্র করা ম্যাচে তবুও দিয়েছেন হুঙ্কার। নতুন বাঘের আগমনে উদ্দীপ্ত মন সবার। এরপর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হামজা পেলেন বাংলাদেশের হয়ে প্রথম গোল ও প্রথম জয়ের দেখা। দেশের মাটিতে নিজের অভিষেকে জামালের কর্নারে হেড করে জাল কাপান এই মিডফিল্ডার। তবে পরের ম্যাচেই সিঙ্গাপুরের কাছে হার, 1-2 ব্যবধানে পরাজয়ের ম্যাচেও রাকিবের গোলে হামজা দিলেন পাস। তবে সমিত সোম ফাহমিদুল ইসলামের বাংলাদেশ দলে অন্তর্ভুক্তি দিল সমর্থকদের মনে নতুন আশার সঞ্চার। সেপ্টেম্বরে বাংলাদেশ দল পেল এক ভিন্ন অভিজ্ঞতা। হামজা সমিতবিহীন দল নেপালে গিয়ে প্রথম ম্যাচ করল ড্র। এরপর ওই দেশের রাজনৈতিক পট পরিবর্তনে বাতিল হলো দ্বিতীয় ম্যাচ। হোটেলে আটকা পড়া জামালরা কাটান ভয়ঙ্কর সময়। শেষে বাংলাদেশ সেনাবাহিনীর বিমানে দেশে ফিরে ফেলেন স্বস্তির নিঃশ্বাস। অক্টোবরে হংকং চায়নার সাথে হোম অ্যাওয়ে 2 ম্যাচ। ঘরের মাঠে 7 গোলের থ্রিলারে শেষ মিনিটে গোল হজমে হলো হংকংয়ে হাহাকার। হামজা মুরসালিন সমিতের গোলের পরও 3-4 ব্যবধানে পরাজয়ে ভাঙ্গে সমর্থকদের হৃদয়। ফিরতি লেগেও মিলল না জয়। তবে প্রতিপক্ষের মাঠে চোখে চোখ রেখে যুদ্ধ করার মানসিকতা ছিল স্পষ্ট। 1-1 গোলে ম্যাচে ফাহমিদুলের অ্যাসিস্টে রাকিব দলকে এনেছিলেন সমতায়। নভেম্বরে নেপাল দুঃখ হানি দিল আবার। হামজার চোখ ধাঁধানো 2 গোলের পরও ম্যাচটিতে মাঠ ছাড়তে হয় 2-2 গোলের ড্রতে। তবে এরপরই আসে বছরের সবচেয়ে বড় জয়। ঘরের মাঠে মোরসালিনের গোলে 22 বছর পর ভারত বধ করে বাংলাদেশ। নিয়ে আসে এক নতুন বিশ্বাস, নতুন জোয়ার। দেশের ফুটবলে মেয়েরা সবসময়ই ছিল এগিয়ে। হামজা সমিতটা না পারলেও ঋতু আফিদারা ঠিকই ইতিহাস গড়ে প্রথমবারের মতো জায়গা নিশ্চিত করে এশিয়া কাপে। মিয়ানমারের স্বাগতিকদের ছাড়াও বাহরাইন তুর্কমেনিস্তানকে পরাজিত করে এশিয়ার সেরাদের একটি দল হয় বাংলাদেশের মেয়েরা। আগামী মার্চে এশিয়া কাপে খেলবে তারা। ভালো কিছুর প্রত্যাশায় প্রস্তুতি চলছে মিশন অস্ট্রেলিয়ার। তবে বছরের শুরুটা মেয়েরা করেছিল বিদ্রোহ করে। 30 জানুয়ারি সাবিনা, কৃষ্ণা, সানজিদা ও ঋতুপর্ণা সহ 18 জন ফুটবলার কোচ পিটার বাটলারের উপর বিদ্রোহ ঘোষণা করেন। বাটলারের অধীনে তারা খেলবেন না এমন অবস্থানও নেন। তারা বাটলারকে নিয়ে দেন লিখিত অভিযোগ। ফেডারেশন ফুটবলারদের চিঠির ভিত্তিতে বিশেষ কমিটি গঠন করে। সভাপতি তাবিদ আওয়াল কোচ ও ফুটবলারদের সঙ্গে বারংবার বৈঠক করে যাতে দুই পক্ষই পরবর্তীতে নমনীয় হয়। ঋতুপর্ণারা বাটলারের অধীনে খেলা শুরু করেন। তবে সাবিনা, কৃষ্ণা, মাসুরা, সানজিদা ও সুমাইয়া এই 5 জন ফুটবলারকে আর ডাকেননি কোচ বাটলার। তারা এখন বাধ্য হয়ে ফুটসালে মনোযোগী হয়েছেন। ঘরোয়া ফুটবলে 2024-25 মৌসুমে লিগের পাশাপাশি হয়েছিল 2টি টুর্নামেন্ট। দীর্ঘ সময় পর দেশের ঘরোয়া ফুটবল লিগের শিরোপা ঘরে তুলে ঐতিহ্যবাহী মোহামেডান। তবে বাকি ফেড কাপ ও চ্যালেঞ্জ কাপ যায় বসুন্ধরা কিংসের ঘরে। নতুন মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নাম বদলে হয়েছে বাংলাদেশ ফুটবল লিগ। তবে ঘরোয়া ফুটবলের অব্যবস্থাপনা, মানহীন মাঠ, ফিফার নিষেধাজ্ঞায় মোহামেডান, আবাহনী ও কিংস সহ বিভিন্ন জায়গা নিয়ে রয়েছে সমালোচনা। ইতিবাচক ছিল প্রথমবারের মতো বাফুফের এএফসি প্রেসিডেন্টস গ্রাসরুট অ্যাওয়ার্ড জয়। বছর জুড়ে প্রবাসী ফুটবলারদের ট্রায়াল, সেই ট্রায়াল ঘিরে অদৃশ্য সিন্ডিকেটের অভিযোগ ও পুরুষ দলের কোচ হাভিয়ের কাবরেরাকে বিদায় করার আন্দোলন ছিল ব্যাপক সাড়া জাগানো। তবে হামজাকে ঘিরে ফুটবলের ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি, একের পর এক স্পন্সর চুক্তি রেখেছে ইতিবাচক প্রভাব। হামজা সমিতের বীরের বেশে এই আগমনে নতুন স্বপ্ন বুনতে শুরু করেছে দেশের ফুটবল প্রেমীরা। বজ্রকণ্ঠে নয়া বীরদের কোনো প্রতিপক্ষের বিপক্ষে মাথা নত না করার হুঙ্কার। বলবীর, উন্নতম মশির। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।